সুন্দরবনের হাঁটু সমান কাদায়, যেখানে একটা ভুল পদক্ষেপ আপনাকে পরিণত করতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের সহজ শিকারে, সেখানে এক ফোঁটা মধুর জন্য প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন কিছু মানুষ। কিন্তু এরা শুধু সাধারণ মধু শিকারী নন, এরা একজন যোদ্ধা। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এই জলাভূমিতে টিকে থাকতে এরা ব্যবহার করছেন শত বছরের পুরনো এক আদিম মার্শাল আর্ট। কিভাবে বাঘের ডেরা থেকে মধু ছিনিয়ে আনছেন এই দুঃসাহসী মৌয়ালরা? 2026 সালের এই মরশুমে সুন্দরবনের গহীন থেকে আজ আমরা দেখাবো এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। 2026 সালের এই মধু সংগ্রহের মরশুমে এখানকার রূপ যতটা মোহনীয়, তার চেয়ে শত গুণ বেশি বিপজ্জনক। এটি পৃথিবীর সবচেয়ে হিংস্র এবং চতুর শিকারী রয়্যাল বেঙ্গল টাইগারের নিজস্ব সাম্রাজ্য। এই সবুজ গোলকধাঁধায় প্রবেশের আগে মৌয়ালরা প্রকৃতির কাছে নিজেদের সঁপে দেন। তাদের প্রাচীন রীতিনীতি এবং প্রার্থনা শেষ হতেই শুরু হয় এক রুদ্ধশ্বাস যাত্রা, যেখানে প্রতিটি নিঃশ্বাস বুক চিরে বের হয় আর প্রতিটি মুহূর্ত কাটে আতঙ্কে। সুন্দরবনের বিশাল হিংস্র মৌমাছির কামড় সহ্য করে গাছের উঁচুতে চড়া এবং চাক কাটা অত্যন্ত জটিল কাজ। চারপাশ যখন হাজার হাজার মৌমাছি আর ঘন ধোঁয়ায় অন্ধকার, ঠিক তখনই বাঘের আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই যখন একজন মৌয়াল গাছে চড়েন, নিচে থাকা বাকি স্কাউট বা পাহারাদাররা লাঠি হাতে একটি প্রতিরক্ষামূলক বলয় বা ডিফেন্সিভ পেরিমিটার তৈরি করেন। সামান্য মনোযোগহীনতা মানেই এখানে নিশ্চিত মৃত্যু। নৌকা থেকে তীরে পা রাখতেই শুরু হয় আসল পরীক্ষা। কোমর সমান কাঁদা আর শ্বাসমূলের ধারালো কাঁটার ভেতর দিয়ে সাধারণ মানুষের পক্ষে হাঁটা অসম্ভব। কিন্তু মৌয়ালরা এখানে ব্যবহার করেন শত বছরের পুরনো এক বিশেষ যুদ্ধ কৌশল ও ফুটওয়ার্ক। তাদের শরীরের প্রতিটি অঙ্গ সঞ্চালন বাঘের আকস্মিক আক্রমণ এড়ানোর জন্য বিশেষভাবে তৈরি। কাঁদার মধ্যে ভারসাম্য বজায় রেখে চোখ রাখতে হয় গাছের ডালে। তাদের একমাত্র অস্ত্র একটি ঐতিহ্যবাহী লাঠি বা স্টাফ এবং তীক্ষ্ণ প্রান্তীয় দৃষ্টি, পেরিফেরাল অ্যাওয়ারনেস, যা দিয়ে চারপাশের সামান্যতম শব্দ বা নড়াচড়াও তারা ধরে ফেলতে পারেন। এই তরল সোনা বা মধুর পেছনে রয়েছে অনেক রক্ত আর কান্নার ইতিহাস। দলের বয়োজ্যেষ্ঠদের শরীরে থাকা বাঘের নখের আঁচড়ই বলে দেয় এই বনের নির্মমতা। তবে 2026 সালে এসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয়ের কারণে বাঘের চারণভূমি ও মৌয়ালদের কাজের ক্ষেত্র সংকুচিত হচ্ছে। ফলে মানুষ ও বাঘের মুখোমুখি সংঘর্ষ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তা সত্ত্বেও এই মৌয়ালরা বাঘকে শত্রু ভাবেন না, বরং তারা এই হিংস্র প্রাণীকে
বনের রক্ষক হিসেবে গভীর শ্রদ্ধা করেন। আমরা যখন বনে ঢুকি তখন আমরা জানি না আমরা জীবন্ত ফিরে আসব কিনা। বন আমাদের খাবার দেয়, আবার বনই আমাদের পরীক্ষা নেয়। বাঘ আমাদের শত্রু নয়, সে তার বাড়ি পাহারা দেয়। আমরা শুধু আমাদের রুটি রুজি খুঁজতে যাই। দিন শেষে যখন সূর্য সুন্দরবনের বুকে ঢলে পড়ে, তখন এক বুক স্বস্তি আর সামান্য কিছু মধু নিয়ে নৌকায় ফিরে আসেন এই যোদ্ধারা। এটি কেবল মধু সংগ্রহ নয়, এটি মানুষের টিকে থাকার আদিম লড়াই আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। প্রকৃতির এই নির্মমতার সামনে মানুষের এই অদম্য ইচ্ছা শক্তিকে স্যালুট জানাতেই হয়। সুন্দরবনের এই অবিশ্বাস্য জীবনযুদ্ধ আপনার কেমন লাগলো? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রোমাঞ্চকর খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।